স্বরাষ্ট্রমন্ত্রী, তোমাকে টেনে হিচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে, আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। তারেক রহমান এ তো কোনো প্রধানমন্ত্রীর কাতারেই পড়ে না। এ তো নিজেই একটা, আমার মনে হয় চোরের হচ্ছে বাবা। এই যে চাঁদা তোলে, তারপরে হচ্ছে মাদক সেবন করে, সব কিছু ড্রাইভার তার, সেইটাই গুলো করায়। সে এখন পর্যন্ত জানে না যে আলিয়াতে হামলা হয়েছে, বহিরাগত নয়নের নেতৃত্বে, যুবদলের নেতৃত্বে বের করে দেওয়া হয়েছে। সে সাংবাদিকের মাধ্যমে সে জানে না, সে কি ব্যবস্থা নিল আমাদের জন্য। তারেক রহমান এ তো কোনো প্রধানমন্ত্রীর কাতারেই পড়ে না। এ তো নিজেই একটা, আমার মনে হয় চোরের হচ্ছে বাবা। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলা। জনাব সালাউদ্দিন সাহেব, এখন আপনি কোথায় যাবেন? এখন তো আপনাকে জুতা পেটা করতে যাচ্ছে কে? এনসিপি নেতা কর্মীরা, যে বান্দরদেরকে আপনারা মাথায় উঠাইছেন। শুধু এখানেই না, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে, মানে তার আম্মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার মৃত্যুর যে ডেটটি সেটা নিয়েও বর্তমান তারা প্রশ্ন তুলছে যে তারেক রহমান তার মার মৃত্যুকে কেন্দ্র করেও নোংরা রাজনীতি করতে হয়। আমার ওনারে সার্কাস মনে হয়। তারেক রহমান সার্কাস দেখাইতে আসছে। তারেক রহমান উনি যদি চুরের মামলায় জেল খাইটা ক্ষমতায় যেতে পারে, আর আমরা ডিজিটাল নিরাপত্তা মামলায় জেল খাইটা কি যৌনকর্মী হয়ে রাস্তায় করবো? যে নিজের মায়ের মৃত্যুটাও সঠিক তারিখ হিসেবে প্রকাশ করতে পারে নাই, তার মতো ব্যর্থ সন্তান আর ব্যর্থ দেখবেন ব্যর্থ নেতা দিয়ে তো বাংলাদেশ চলবে না। বলা যায় ওনার মা ছিলেন আপসীন নেত্রী, যাকে চিকিৎসার নামে গৃহবন্দী করে রেখে তাকে নিজেই অসুস্থ করে দিয়েছে। সেক্ষেত্রে ছেলে হিসেবে, একজন ছেলে হিসেবে তার নিজের থেকে দলমত নির্বিশেষে একজন সন্তান হিসেবে তার প্রতিবাদ করা উচিত ছিল। শুধুমাত্র দেশে ফেরার জন্য। তার মা ছিল মানে আপোষহীন একটি নেত্রী, অথচ তার মার মৃত্যুর উপর নোংরা রাজনীতি করে ক্ষমতায় আসছে আজকের এই তারেক রহমান ওরফে প্রধানমন্ত্রী। জনগণ আপনাদেরকে এভাবে বলছে, আর তো দিন পইরাই রয়েছে। আপনাদের পতন তো দেখা যায় বেশি দিন লাগবে না আপনাদের পতন হতে, না? সালাউদ্দিন সাহেব, আপনি আওয়ামী লীগকে ঠেকাবেন, অথচ এখানে আপনাদেরকেই জনগণ উৎখাত করার জন্য কিন্তু মানে হাতঘাট বাইদা কিন্তু রাজপথে নেমে গেছে। হ্যাঁ, নাসির উদ্দিন পাটোয়ারি আপনাকে পদত্যাগের আলটিমেটাম দিচ্ছে, এদিকে পুলিশের সামনে বলছে জনাব তারেক রহমান চোর, বাটপার, এটা সেটা আর কত কিছু বলছে পুলিশের সামনে। কলিজা না, এই সাহস কিন্তু আপনারাই দিচ্ছেন। একজন প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নয়, একজন প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের সম্মান। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। হ্যাঁ, অনেকেই এখন কিছু সুশীল ব্যক্তিরা এসে আপনাদের বা আপনারা বলবেন যে ভাই এটা হচ্ছে গণতন্ত্র, যে গণতন্ত্র গলা টিপে হত্যা করেছিল শেখ হাসিনা। শোনেন, এ কেমন গণতন্ত্র রে ভাই, যে গণতন্ত্র একজন প্রধানমন্ত্রীকে কটূক্তি করে কথা বলে? এ কেমন গণতন্ত্র? যে গণতন্ত্র মানুষের মানে বাক স্বাধীনতা কেড়ে নেয়? এ কেমন গণতন্ত্র? যেই গণতন্ত্র আপনার 5ই আগস্টের পরে শেখ মুজিবুর রহমানের সমস্ত মূর্তি ভাঙ্গা ঘুরাই দিছিল, এখনো এসব পুনরায় আবার এই জুলাই যোদ্ধাদের মূর্তি নির্মাণ করছে। এ কেমন গণতন্ত্র? আমার প্রশ্ন, হ্যাঁ আপনার কাছে, এ কেমন গণতন্ত্র? সালাউদ্দিন সাহেব, আপনাকে এখন মানুষ জুতা পেটা করতে চায়, আপনাকে থ্রেট দিচ্ছে যদি আপনি পদত্যাগ না করেন আপনাকে পিটিয়ে গদি থেকে নামানো হবে। জনাব তারেক রহমান সাহেব, আপনি সম্মানী মানুষ, প্রধানমন্ত্রী, আপনাকে নিয়ে কটূক্তি করে কথা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনাকে নিয়েও কথা বলে যে ওনার মৃত্যুর উপর নোংরা রাজনীতি নাকি আপনি করেছেন। হ্যাঁ, সেটা আমরাও কিন্তু জানি। কথা হচ্ছে মানুষ এগুলো এখন কেন তুলছে যে আপনার মার লাশের উপরে দিয়ে আপনি ক্ষমতায় আসছেন। মানুষ এই কথা এখন কেন বলছে? কারণ এগুলো হচ্ছে আপনাদেরই উস্কানি, আপনাদেরকেই রিটার্ন দিচ্ছে। আওয়ামী লীগকে ব্যবহার করে আপনারা নিষিদ্ধ করেছেন, ডক্টর ইউনূস সেটা পাশ করতে পারেনি, অথচ আপনারা কিন্তু সংসদে গিয়ে পাশ করে দিয়েছেন, তাই না? ফেসে কিন্তু আপনারাই যাবেন, সেটা কিন্তু মাথায় রাখেন।
আওয়ামী লীগ হচ্ছে বট গাছ, বট গাছকে আর যাই হোক কখনো উপড়ে ফেলা ইম্পসিবল। আপনারাই শেষ হয়ে যাবেন। এই যে জনগণ এখন আপনার আম্মার মৃত্যুর উপর দিয়ে আপনি রাজনীতি করছেন, নোংরা রাজনীতি, ক্ষমতায় আসছেন, দেশে আসছেন, এটাও যেমন জনগণ বলছে, সত্যটা জনগণ জেনে গিয়েছিল। আপনার মা মারা গিয়েছিল আরো 1 সপ্তাহ আগেই, অথচ সেটা লুকায় রাখছে কেন? কারণ আপনাকে দেশে আসতে হবে। সে সময় যদি সত্যটা প্রকাশ করা হতো, আপনি কিন্তু জনাব তারেক রহমান সাহেব দেশে কিন্তু আপনি আসতে পারতেন না, কারণ এই জামাত শিবির এরা কিন্তু আপনাকে দেশে আসতে দিত না। আর ক্ষমতায় অনেক দূরের কথা, বুঝতে পারছেন? সালাউদ্দিন সাহেব, সবার আগে নিজের গদি সামলান। আওয়ামী লীগের বিষয় আপনাকে ভাবতে হবে না। আপনাকে আলটিমেটাম দিচ্ছে, আলটিমেটাম ভুলে যেন না, না হলে আপনাকে পিটিয়ে গদি থেকে আপনাকে নামাবে। আপনার সতীর্থরাই দিচ্ছে। ঘাটে মাঠে জনসম্মুখের মাঝখানে আপনাদেরকে অপমান করে কথা বলছে। আসলে অপমান করে কথা বলছে বিষয়টা এভাবে করলে একটু সম্মান দেওয়া হয়ে যায়। আমি বলবো এটা আপনাদের প্রাপ্য ছিল, যেই অর্জনটা 5ই আগস্টের পরে আপনারা করেছেন। আর আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে চান, সেটা পশ্চিম কালেও সম্ভব নয়, কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের তৃণমূলের দল। আওয়ামী লীগ সেই খেটে খাওয়া মানুষের, সেই কৃষকের, ভ্যান চালকের, রিক্সা চালকের, গরিব দুঃখীর দল। এই আওয়ামী লীগকে আপনারা উপরে ফেলাতে পারবেন না, ইম্পসিবল। সবার আগে নিজেদের গদি সামলান, কেমন? দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।